জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত। তাই নিজের কর্ম করো, যা অনিবার্য, তার জন্য দুঃখ করো না। শোকের চেয়ে বড় নাশকতা আর কিছুই নেই। শোক মানুষের সর্বশক্তিকেই নষ্ট করে দেয়। তাই শোক করো না। জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক। তবেই সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব। সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হলো আমাদের জীবনের পরম সাফল্য। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কর্ম করো, বিনা অহংকারে, বিনা লালসায়, বিনা হিংসায়। কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা, সহানুভূতি, নম্রতা এবং ভক্তির সাথে। তোমার কর্ম যদি সঠিক হয়, পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে। সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে। ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে। যে ব্যক্তি তার সমস্ত জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন, তিনিই কেবল সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত। যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা গ্রহণ করছি, কষ্টের পথ কখনো শেষ হবে না। সর্বদা মনে রাখবে, জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। সময় হলো সর্বশক্তিমান, তাই কখনো সময় নষ্ট করো না। অন্ধকারময় সময় হলো জীবনে সঠিক আশার আলোর পথপ্রদর্শক। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।